আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে ইন্ডিপেন্ডেন্ট টিভির সমস্ত দর্শক ও শ্রোতাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। একটা টিভি চ্যানেল বাংলাদেশের প্রেক্ষাপটে তখনই খুব জনপ্রিয় হয় এবং জনসম্পৃক্ত টিভি চ্যানেল হয় যখন এই টিভি চ্যানেলগুলো তাদের সংবাদে, তাদের পরিবেশনায় জনগণের মনের ভাবটা সঠিকভাবে তুলে ধরতে পারে। আমরা অনেক ধরনের ঘটনা প্রবাহ আমরা দেখেছি বাংলাদেশে। 5ই আগস্টের পূর্ববর্তী এবং 5ই আগস্টের পরবর্তী সময়ের ঘটনা প্রবাহ দেখছি। আমি ইন্ডিপেন্ডেন্ট টিভির কাছে এটা একটা আহ্বান রাখবো এবং একটা আহ্বান জানাবো এবং আশা করব যেন সবসময় জনগণের যেটা প্রকৃত ধারণা, জনগণের যেটা প্রকৃত ভাবনা এবং জনগণের যেটা আশা আকাঙ্ক্ষা, সেটা যেন তাদের সমস্ত পরিবেশন, এটা সংবাদ হোক বা অন্য অনুষ্ঠান হোক, সেখানে যেন প্রতিফলিত। একই সাথে আমরা যেন আমাদের বাংলাদেশি সংস্কৃতিকে এই টেলিভিশন চ্যানেল সহ সকল টেলিভিশনের চ্যানেলের মাধ্যমে আমরা আবার পুনঃপ্রতিষ্ঠিত করতে পারি। কারণ আমরা দেখেছি অতীত সময়ে, নিকট অতীতে এই আমাদের বাংলাদেশি সংস্কৃতিটাকে অনেক দূরে ঠেলে দিয়ে ভিন্ন দেশি সংস্কৃতির একটি চর্চা আমাদের দেশে শুরু করা হয়েছিল, যেটা অত্যন্ত নিন্দনীয় এবং বর্জনীয়। তো আমি আশা করব যে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন যেভাবে তাদের যাত্রা অব্যাহত রেখেছে, তারা সত্যের পক্ষে থাকবে, জনগণের পক্ষে থাকবে এবং বাংলাদেশি শিল্প ও সংস্কৃতিকে আরও বেশি করে মানুষের মাঝে প্রচার ও প্রসার করবে। ধন্যবাদ। ইলেকট্রনিক্স মিডিয়ার মূল উদ্দেশ্য যেটা মানুষের কাছে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করা এবং মানুষকে এই বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের মধ্যে দিয়ে এটা ভালো পথে অথবা এটা ভালো জায়গায় নিয়ে যাওয়া অথবা দেশকে একটি ভালো জায়গায় নিয়ে যাওয়া, সেটি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন গত 15 বছর ধরে করছে। এই জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আমি অনেকবার আপনাদের টক শোগুলোতে অংশগ্রহণ করেছি এবং ঢাকা থেকেও আমাকে বিভিন্নভাবে তারা কানেক্টেড করতো। আমি এটাই আশাবাদ ব্যক্ত করতে চাই যে আমাদের মিডিয়াতে আমাদেরকে বস্তুনিষ্ঠ সংবাদ পাশাপাশি আমরা আমাদের দেশের যে সংবাদগুলো আছে, বিশেষ করে আঞ্চলিক যে সংবাদগুলো আছে, বিশেষ করে চট্টগ্রাম যেহেতু বন্দর নগরী, বাণিজ্যিক রাজধানী, পাশাপাশি একটি পর্যটন নগরী, আমরা যদি চট্টগ্রামের খবর অন্তত পক্ষে 1 ঘন্টার জন্য আমরা প্রচার করতে পারি, প্রতিদিন না হলেও আমরা যদি সপ্তাহে 2 থেকে 3 বার প্রচার করতে পারি, তাহলে পরে আমার মনে হয় চট্টগ্রামবাসী অনেক উপকৃত হবে। 16 বছর পদার্পণ করেছে। নিশ্চিতভাবে এই টাইমটা খুব কম সময় না। তো বিগত দিনে ফ্যাসিস্ট সরকারের আমলের কথা আমি বাদ দিয়ে আমি আশা করব ইন্ডিপেন্ডেন্স টিভি জনগণের এই যে ভোটে নির্বাচিত সরকারের মধ্য দিয়ে বাংলাদেশটি গণতান্ত্রিক অভিযাত্রা নতুন অধ্যায় সূচনা করেছে, নতুন পথে অভিযাত্রা শুরু করেছে। সেই যাত্রায় বাংলাদেশের গণতন্ত্র সুসংহত, জনগণের অধিকার সুরক্ষা এবং মানুষের অধিকার রক্ষায় এই ইন্ডিপেন্ডেন্ট টিভি কাজ করবে, এই প্রত্যাশা। এবং বিশেষ করে চট্টগ্রামবাসী হিসেবে চট্টগ্রামের উন্নয়ন, চট্টগ্রামের যা সমস্যা সম্ভাবনা, এগুলো যাতে ইন্ডিপেন্ডেন্ট টিভির মধ্য দিয়ে উঠে আসে, এটা আমাদের প্রত্যাশা। ধন্যবাদ। এই উপলক্ষে আমি বলবো যে ইন্ডিপেন্ডেন্ট টিভি অবশ্যই আমরা আগেও দেখেছি, এখনও দেখছি এবং ভবিষ্যতে আমরা আশা করব যেটি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পাশে থেকেছে সবসময় এবং অপরাধ দমনে ইন্ডিপেন্ডেন্ট টিভির যে সংবাদ পরিবেশনা করেছে সেটি অত্যন্ত বস্তুনিষ্ঠ ছিল এবং গ্রহণযোগ্য ছিল। এবং আমি মনে করি যে এই নগরীর অপরাধ দমনে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের যে প্রচারণা, যে সংবাদ পরিবেশনা, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ইন্ডিপেন্ডেন্ট টিভির এই পথ চলা আরও সুগম হোক, আরও সুন্দর হোক এবং সামনে মানুষের আস্থা অর্জনে আরও ভূমিকা রাখুক এবং অপরাধ দমনে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পাশে থাকবে। পরিবেশনা বা সংবাদ সংগ্রহ আমার কাছে যথেষ্ট নিরপেক্ষ মনে হয়। আমরা ইন্ডিপেন্ডেন্টের সংবাদগুলোকে আমাদের এক ধরনের সোর্স অফ ইন্টেলিজেন্স হিসেবেও দেখি, যে সত্য যদি কোথাও অপরাধ হয়ে থাকে আমরা প্রাথমিক তথ্য হিসেবে সেটা পেলাম, এটা আমাদের কাছে ভালো লাগে। আর একই সাথে আমাদের কাজে যে একেবারে 100% সঠিক হয় এটা না, আমাদেরও ভুল হয়। সেই ভুলগুলো যখন তুলে ধরা হয় আমরা এটাকে গঠনমূলক সমালোচনা হিসেবে নেই এবং সেই গঠনমূলক সমালোচনা এবং সন্ত্রাস এবং যে কোনো ধরনের আইন বিরোধী অপরাধ
তুলে ধরার ক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্টের ভূমিকা সত্যি ভূয়সী প্রশংসাযোগ্য। থ্যাংক ইউ ভাইয়া। 15 বছর চারটেখানি কথা না, অনেক একটা দীর্ঘ সময় যে দর্শকের হৃদয় জুড়ে ইন্ডিপেন্ডেন্ট আছে, এটাই সবচেয়ে বড় কথা। আপনাদের কাছে আমাদের একটা প্রত্যাশার জায়গা আছে, সেটা হচ্ছে সংবাদ যে এত সুন্দর করে একটা শিল্প হতে পারে, সেটা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে একটা অবদান আছে। এটা আমি অনস্বীকার্য এই কথাটা, এটা স্বীকার করতে হবে। সংবাদ বিভিন্নভাবে পরিবেশন হয়েছে, কিন্তু সংবাদ যে একটা শিল্প হতে পারে, যেটা দর্শককে হৃদয়ের মাঝে টেনে নিয়ে যাবে, যেভাবে মানুষ নাটক দেখে, সিনেমা দেখে, কিন্তু এখন মানুষ সংবাদকেও দেখে এভাবে, যেহেতু এটা আপনারা হার্ট টাচিং বিষয়কে আপনারা রূপান্তরিত করেছেন। আমাদের একটা প্রত্যাশা আছে, সেটা হচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী বিভিন্নভাবে আসলে কষ্টে আছে, এই প্রান্তিক জনগোষ্ঠীকে আপনারা একটু হাইলাইট করবেন। সবাইকে ধন্যবাদ।